একটা সিনেমা কিছু মানুষের খুব ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের মোটামুটি লাগতে পারে। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের পুরো ওয়ার্ল্ডে যেগুলো ধরে নিন কাল্ট ফিল্ম, সেই সিনেমা নিয়েও যদি আপনারা আলোচনা করেন দেখবেন একসঙ্গে একটা রুমের মধ্যে 100 জন মানুষকে বসান, যদি 95 জন মানুষ বলে অসাধারণ সিনেমা, 5 জন বেঁকে বসবে। না না না, অতটাও অসাধারণ নয়। সো সিনেমা কার কেমন লাগবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা একটা দিক। কিন্তু একটা সিনেমা নিয়ে যখন ইন্টেনশনালি নেগেটিভিটি ছড়ানো হয়, সেটা দেখলে বোঝা যায় যে এই সিনেমাটা নিয়ে ইচ্ছাকৃতভাবে অপপ্রচারণা চালানো হচ্ছে, যেটা রকস্টারের ক্ষেত্রে হচ্ছে, যেটা আজ থেকে কিছুদিন আগে প্রিন্সের ক্ষেত্রে হয়েছিল। সেম জিনিসটা রিপিট হচ্ছে রকস্টারের ক্ষেত্রে। প্রিন্সের সময় কেন এতটা বড় করে আওয়াজ ওঠেনি বলুন তো? আমরা কথা বলেছিলাম, কিন্তু অনেকেই সেই সময় চুপ ছিল কেন বলুন তো? কারণ প্রিন্স সিনেমাটা সময়ের অভাবে হজবরলা করে তৈরি হয়েছিল। প্রিন্স সিনেমাটা অনেকেরই ভালো লেগেছিল না। কিন্তু আমরা যদি গতকালের রিভিউ দেখি, রকস্টারের পাবলিক রিয়াকশন দেখি, আপনারা নিজেরা মন থেকে বলুন তো, মাল্টিপ্লেক্স চেন বা সিনেপ্লেক্স চেন অথবা সিঙ্গেল স্ক্রিন, গত পরশুদিন আমরা যে ধরনের নেগেটিভ রিভিউ সম্প্রচারিত হতে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার দ্বারা, গতকাল কি সেটা আমাদের সামনে এতটা বেশিভাবে এসেছে? এতটা বেশিভাবে আসেনি। তার কারণ কি জানেন? কারণ গতকাল মানুষ প্রচুর পজিটিভ বলেছেন রকস্টার দেখে, স্পেশালি মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স, সিনেপ্লেক্স চেনের অডিয়েন্স। তারপরেও সোশ্যাল মিডিয়া জুড়ে যে নোংরামিটা চলছে, সেটা তো বরদাস্ত করা যায় না। আবার ওই ঘুরে ফিরে একটাই কথা আসছে যে মেগাস্টার শাকিব খানকে যে এইভাবে টার্গেট করা হচ্ছে বারবার করে ইন্টেনশনালি, যে যেন তেন প্রকারেণ তাকে এগোতে দেওয়া যাবে না। এগুলো করে কি আলটিমেটলি কিছু লাভ আছে? এই যে সাকিবিয়ানগুলো চটে যাচ্ছে, নেক্সট টাইম যখন পার্টিকুলার, আমি নাম নিচ্ছি না, তার সিনেমা আসবে, তখন নিতে পারবে তো সাকিবিয়ানদের অ্যাটাকটা? কারণ প্রথমে কিন্তু সাকিব খানকে অ্যাটাক করা হচ্ছে মানেই সাকিবিয়ানরা অ্যাটাক হচ্ছে। এখন তারা সহ্য করে নিচ্ছে বা তারা তাদের মতন বলছে, তারাও কিন্তু প্রিপেয়ার্ড থাকছে। নেক্সট টাইম যখন সেই অভিনেতার সিনেমা আসবে, এরা কিন্তু ছেড়ে কথা বলবে না। তখন যেন আবার সাকিবিয়ানরা অশিক্ষিত টোকাই বর্বর না হয়ে যায়। আর তখন যদি সাকিবিয়ানরা টোকাই বর্বর অশিক্ষিত হয়, তাহলে এখন সেই অভিনেতার যে সো কল শিক্ষিত ফ্যান বেসটা আছে, তারা এই সাকিবিয়ানদের থেকেও বড় টোকাই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা জিনিস আমাকে খুব অবাক করেছিল, আমি এটা নিয়ে গতকালও কথা বলেছিলাম, যে স্টার সিনেপ্লেক্সে যে প্রেসের সামনে রকস্টার টিম বসেছিল, সেখানে ডিরেক্টরকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছিল সাংবাদিকদের তরফ থেকে, যে ওয়ে অফ প্যাটার্ন কোয়েশ্চেন্স ডিরেক্টরের কাছে যাচ্ছিল, সেটা কোনো নর্মাল জার্নালিস্ট বা ফিল্ম জার্নালিস্ট একজন ডিরেক্টরকে কিভাবে করতে পারে, ওই ওয়ে অফ টকিং কিভাবে, ওই ওয়ে অফ থ্রোয়িং কিভাবে হয়, আমার জানা নেই। আচ্ছা, শুধু কি ওইটুকুনি? আপনারা খুব লক্ষ্য করে দেখেছেন পাবলিক রিয়াকশন ভিডিওগুলো যখন আমাদের কাছে আসছে, কিছু, আমি কোট আনকোট বলছি, আমি প্রত্যেককে বলছি না, কিছু এমন ব্যক্তি আছে যারা পাবলিক রিয়াকশন ভিডিওগুলো কালেক্ট করছেন বিভিন্ন চ্যানেলের থেকে, যদি পাবলিক তাদের বুমের সামনে এসে বলেও রকস্টার আমাদের ভালো লেগেছে, উল্টো তাদের কাছে প্রশ্নটা যাচ্ছে, সবাই তো বলছে রকস্টার নাকি ভালো লাগেনি, আপনার কেন ভালো লাগলো? আপনি আমাকে বলুন, একজন ফিল্ম জার্নালিস্ট বা যিনি পাবলিক রিয়াকশন কালেক্ট করছেন, তিনি একটা পাল্টা প্রশ্ন, এই ধরনের নেগেটিভ অপপ্রচারমূলক প্রশ্ন কিভাবে সেই পাবলিকটিকে করতে পারে যার রকস্টার ভালো লেগেছে? এবং শুধুমাত্র মিডিয়ার বন্ধুরাই করছে বা বিভিন্ন চ্যানেলস তো করছেই, বেশ কিছু চ্যানেলস করছে, সেটা আমাদের কাছে একদম সুস্পষ্ট। এর থেকেও বেশি যারা করছে, যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, মানে ধরে নিন একটা মানুষের 20খানা ফেক প্রোফাইল, ওই একটা মানুষ 20টা জায়গা থেকে শেয়ার করছে, কমেন্ট করছে রকস্টারের বিরুদ্ধে, রকস্টারের অপপ্রচারমূলক কমেন্ট পত্র, বা যারা রকস্টার নিয়ে নেগেটিভিটি করছে তাদের পোস্টগুলোকে গিয়ে গিয়ে শেয়ার করছে। তো আমরা কি বুঝতে পারছি না এগুলো কারা করছে? আমার শুধু একটাই প্রশ্ন, খুব অবাক লাগে ভাবতে, এই ফ্যান বেসটা কিভাবে নিজেদেরকে সাকিবিয়ানদের সঙ্গে যুদ্ধ বা লড়াইয়ে নামতে আসে, আমি এটাই বুঝি না। কারণ এরা যার ফ্যান,
তার তো জাস্ট নখের ময়লার যোগ্যতাটুকুনিও হয়নি এখনো, মেগাস্টার শাকিব খানের নখের ময়লার যোগ্যতাটুকুও অর্জন করতে পারেনি সে। তাহলে এনার ফ্যান বেসটা কিভাবে ভাবে যে সাকিবিয়ানদের সঙ্গে লড়তে আসবে, এরা আসলেই পারবে? আচ্ছা, কত ফ্যান বেস আছে এনার? কত ফ্যান বেস? 50,000, 1 লাখ, 1.5 লাখ, তার থেকে বেশি আছে? চলুন 2 লাখ, 5 লাখ। সাকিবিয়ানদের ফ্যান বেসের সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে তো? এর 15 থেকে 20 গুণ বেশি সাকিবিয়ান আছে। কাজেই সাকিবিয়ানরা এখনো ভদ্রতা দেখাচ্ছে, তাই সেইভাবে অ্যাটাক করছে না। সাকিবিয়ানরা অ্যাটাক করতে শুরু করলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তখন কিন্তু আবার সাকিবিয়ানরা হয়ে যাবে প্রচন্ড অশিক্ষিত। কিন্তু এই অশিক্ষিতরা যে অশিক্ষিতামি করতে করতে সাকিবিয়ানদের চটিয়ে দিচ্ছে, সেটা কিন্তু তখন কেউ দেখতে আসবে না। তাই রকস্টার নিয়ে যে অপপ্রচারণাটা কাইন্ড অফ শুরু হয়েছে, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। অডিয়েন্সের ওপর ছেড়ে দেওয়া উচিত যে তাদের সিনেমাটা কেমন লাগছে, বা তারা কোন সিনেমাটা দেখতে চাইছে, যে সিনেমাটা তারা দেখবেন বলে ডিসিশন নিয়েছেন, তারা সেটাই দেখুক। কারণ এই ধরনের কিছু কোট আনকোট অল্প কিছু মিডিয়া বা কিছু চ্যানেলস বা কিছু পার্টিকুলার অভিনেতার ফ্যান বেস কিন্তু তাদের পকেট থেকে পয়সা দিচ্ছে না পাবলিককে। পাবলিক কিন্তু নিজেদের টাকা দিয়েই সিনেমা দেখতে যাচ্ছে, তাই তাদের উপরে ছাড়া হোক। আমার সামহাও মনে হচ্ছে রকস্টার নিয়ে অপপ্রচারণাটা একটু বেশিই চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এতটাও কিছু হয়নি, কিন্তু এতটাও কিছু হয়নি। গতকাল অনেক আরবান অডিয়েন্সের পাবলিক রিয়াকশন দেখলাম, যারা এক বাক্যে বলছে রকস্টার প্রচন্ড ভালো একটা সিনেমা, এবং এই যে নতুন কিছু একটা ট্রাই করেছেন ডিরেক্টর, অডিয়েন্স কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে ডিরেক্টরকে। আর মেগাস্টার শাকিব খানের অভিনয়ের প্রশংসা প্রত্যেকের মুখে। মানে যদি যারা কেউ এটাও বলছেন যে না রকস্টার সিনেমাটা ভাই আমার পোষালো না, তারাও বলছে শাকিব খানের অভিনয় জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছেন রকস্টারে। তো আমি মানছি কিছু মানুষের হয়তো মোটামুটি লাগছে, মিক্সড রিভিউ আসছে, কিন্তু সেগুলো যতটা আমাদের সামনে শো অফ করানো হচ্ছে বাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যে মানুষগুলো ভালো লেগেছে বলছে, তাদের ভিডিওগুলো কোথায়? কেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে মানুষটা খারাপ বলেছে বা মোটামুটি বলেছে তার ভিডিও ক্লিপটাই ট্রেলারে দেওয়া হচ্ছে? কি কারণের জন্য? শুধুই কি ভিউজের আশা, নাকি আরো অনেক বড় প্ল্যানিং ভেতরে ভেতরে চলছে? আরো একটা বিষয় বলে শেষ করতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে, গুটি কয়েক মানুষ ঘোরাঘুরি করছে তার মধ্যে। মানে আপনারা র্যান্ডামলি দেখবেন ওই 8টা 10টা 12টা 14টা মানুষ যারা বলছে রকস্টার কেমন লেগেছে, রকস্টার কেমন লেগেছে, রকস্টার। এদিকে আমরা শুনতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্সের গতকালের 90%, 95% অকুপেন্সি নিয়ে চলেছে ম্যাক্সিমাম শোজ। লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাসেও 85 to 90% অকুপেন্সি প্রতিটা শোতে। তো সেখানে গণমাধ্যমকারী বন্ধুরা যাচ্ছে না কেন? মাত্র ওই 12টা 14টা মুখই কেন ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়, যারা ম্যাক্সিমাম জনই বলছে যে রকস্টার তাদের মোটামুটি লেগেছে? একটা শোতে নিশ্চয়ই 10 জন 12 জন মিলে সিনেমা দেখছে না, এক একটা অডিটোরিয়ামে 100 150 জন করে সিনেমা দেখছে মিনিমাম। তাদের রিভিউগুলো কোথায়? তাদের রিয়াকশনগুলো কোথায়? আমি ধরে নিলাম একটা চ্যানেল মিস করেছে, নিতে পারেনি, বাকিগুলো? 5টা চ্যানেল মিস করেছে, চলুন বাকিগুলো? মিডিয়া চ্যানেলস তো কম নেই, প্রচুর মিডিয়া চ্যানেলস আছে যারা রকস্টারের পাবলিক রিয়াকশন কালেক্ট করবার জন্য এমনও দেখছি যে সিনেমার নায়িকা কথা বলতে যাচ্ছে, তার সামনে থেকে এসে মাইক উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেননা শো ভেঙেছে। তো কোথায় তাহলে সেই রিয়াকশনগুলো? আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, যে কারণে বললাম। শুনুন, আমি মুখ খারাপ করতে পারবো না, আমার ফ্যামিলি আমায় এই শিক্ষা দেয়নি। আমি দুটো কটু কথা, দুটো গালিগালাজ ব্যবহার করতে পারবো না। তাই আমি যতটা ভদ্রভাবে সম্ভব বললাম। তবে এটা ভীষণ ক্লিয়ার আমার কাছে যে রকস্টার নিয়ে একটা গ্যাং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা করে কিন্তু কোনো লাভ নেই। আলটিমেটলি মেগাস্টার শাকিব খানের ক্ষতি যদি করবার এটুকুনিও চেষ্টা করেন, আর এতটুকুনিও যদি আপনারা সাকসেসফুল হন না, মনে রাখবেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা হিলে পড়বে। একটা প্রবল ঝড় এলে যেমন দেখেছেন একটা নারকেল গাছ হিলে পড়ে, ভেঙে পড়ে যায়,
ওই একটা বটবৃক্ষ কিন্তু মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। তাই যারা অ্যাটলিস্ট ফিল্ম নিয়ে কাজকর্ম করেন তারা এই ধরনের যে নোংরা খেলাটাতে আপনারা মেতে উঠেছেন না কেউ কেউ, ওই খেলাটা থেকে বেরিয়ে আসুন, না হলে ক্ষতি কিন্তু আপনাদেরও হবে। শেষ করলাম ভিডিওটা, আমার যতটুকু বলার মনে হলো আমি বললাম। এবার যারা আমার এই ভিডিওটা দেখলেন বলুন আপনাদের কি বক্তব্য। টাটা।